আসসালামু আলাইকুম। একটি ব্লগ ভিডিও ভিউজ মাত্র 33 এবং সব কিছু আসছে ব্রাউজার ফিচার্স থেকে। এখন চলেন এটার একটু প্রিভিয়াস হিস্ট্রিটা জেনে আসি। পাওয়ারফুল টিউটরসে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে ব্লগ ভিডিও ভিউজ কেন আসছে না, এবং এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এখানে আমাদের ভিউজ তখন ছিল অনলি 4 অ্যান্ড ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা ছিল একদম 0%। অ্যান্ড এইটা নিয়ে আমি যে বিষয়টা আপনার সাথে শেয়ার করেছিলাম ওইটারই রেজাল্ট আমি এখন দেখাচ্ছি। এটা যখন আমরা পাবলিশ করেছি, যখন ফার্স্ট 20 আওয়ার্স মানে একটা ভিডিও যখন পাবলিশ হয়, পাবলিশ হওয়ার অবশ্যই 24 ঘন্টার একটা টাইম থাকে। সো অবশ্যই আপনি এই 24 ঘন্টার যে কাজটা করবেন, 24 ঘন্টা আপনি কোনো এডিট করবেন না, সম্পূর্ণ ভিডিওটা এইভাবে থাকবে, ভিডিওটা চলতে থাকবে। 24 ঘন্টা পরে আপনি অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? তো আমরা এখানে 20 ঘন্টা দেখেছিলাম যে আমাদের ভিউজ ডাউন এবং ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা একদমই 0 চলে আসছে। দেন আমরা এটার থাম্বনেলটা আপডেট করি। ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা এটাই হচ্ছে বিষয় যে আপনার থাম্বনেলটার একদমই একটা বাজে পারফরমেন্সের অবস্থায় আছে। আমরা এটার থাম্বনেলটা আপডেট করি। আমাদের পূর্বে যে থাম্বনেলটা ছিল সৌদিতে দিনে 120 রিয়াল, পরবর্তীতে আমরা এটাকে দিনে 3956 টাকায়, এটা যখন আমরা কনভার্ট করি তখন আপনারা দেখতে পারবেন এখানে আমরা যদি রিসে চলে যাচ্ছি, ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা দেখেন 4.7, যেখানে ছিল 0। আমি আবারও দেখাচ্ছি, যেখানে ছিল আমাদের 0 আপনি দেখতে পাচ্ছেন 4.7%, এবং ভিউজ হচ্ছে দেখতে পাচ্ছেন 33, এবং ইমপ্রেশনটা কিন্তু বেশি না, 553, যেহেতু এটা মাত্র মেবি 2 দিন হচ্ছে এটা পাবলিশ করা হয়েছে। সো নতুন একটা চ্যানেল, নতুন একটা কন্টেন্ট। এখানে আপনি গ্রাফটা দেখে বুঝতে পারবেন ইমপ্রেশন দেখেন। এখানে আমরা পাবলিশ করেছি, এটা হচ্ছে অগস্টের 9 তারিখে, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছি ইমপ্রেশন। দেন আমরা যখন এটা আপডেট করি তখন দেখতে পাচ্ছি ইমপ্রেশন বুম। এটা জাস্ট ফার্স্ট 3 ডেজ, 3 দিনে ইমপ্রেশনটা এই অবস্থায় চলে আসছে। ইমপ্রেশন ক্লিক থ্রো রেটও দেখতে পারবেন এখানে একদম 9 তারিখ, তারপরে এখানে 10 তারিখ 0 অবস্থায় ছিল, তারপর এখানে 11 তারিখ 1.7%, 12 তারিখে 1.8%, 13 তারিখে 5.9%। ওকে, এভারেজ হচ্ছে 4.3%। অ্যান্ড আমরা যদি দেখে আসি যে ভিউয়ার্সে কীভাবে আমাদের কন্টেন্টটা খুঁজে পাচ্ছে, তাহলে আপনারা দেখবেন ব্রাউজ ফিচার্স থেকে 81.8%, মানে 82% ধরতে পারেন যে ব্রাউজ ফিচার্স থেকে আসতেছে, সাজেস্টেড ভিডিওস থেকে আসতেছে, আদার ইউটিউব ফিচার্স করতেছে, নোটিফিকেশন থেকে আসছে, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করেছিল। তো এইটা হচ্ছে আপনার এফোর্ট। আপনি যখন ইউটিউবে কাজ করবেন, শুধুমাত্র ভিডিও পাবলিশ করেই বসে থাকা আপনার কাজ না, এটা নিয়ে রীতিমতো আপনার গবেষণা এবং ডেটা রিসার্চ করতে হয়, অ্যানালাইসিস করতে হবে আপনাকে। যেমন আমরা এই ভিডিওটা পাবলিশ করে হয়তো কাজ ছেড়ে দিতে পারতাম এবং আশা করতে পারতাম যে অনেক ভিউজ হবে, এবং কিন্তু আলটিমেটলি রেজাল্ট যখন দেখতে পাচ্ছি যে এটা অবস্থা খারাপ, তখন অবশ্যই আমাদেরকে এটা কাজ করতে হবে। কোথায় কোন প্রবলেম এবং কি সমাধান, কি কাজ আপনি করবেন, এটা আপনাকে জানতে হবে। জানার পর সেইখানে সেই মেডিসিনটা আপনাকে দিতে হবে। সো আলহামদুলিল্লাহ এটাতে আমরা সাকসেস। এখানে আমাদের আর তেমন কিছু করার নাই, এখন জাস্ট সময়ের সাথে সাথে এখানে দেখতে পারবেন ভিউজও বাড়তেছে, ওয়াচ টাইম বাড়তেছে, এভাবে চলতে থাকবে আর কি। ওকে, সো এই হচ্ছে শর্টকাট একটা আপনাদের সাথে জাস্ট রিভিউ, জাস্ট একটা আপডেট শেয়ার করলাম, কারণ অনেকে এই ভিডিওটা দেখেছেন, এবং আমি এই ভিডিওটা যেহেতু আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও পাবলিশ হয়, টিকটক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, তো অনেকেই আপনারা কোশ্চেন করেছেন। সো এটা ছিল সেকেন্ড পার্ট। ওকে, এটা আমরা ফার্স্ট পার্ট। এখানে ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ভিডিওটা আমরা কী নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি এখানে। ওকে, আর যদি আপনাদের কোনো গাইডলাইন বা কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা ফিল ফ্রি টু আস্ক। আপনারা অবশ্যই পাওয়ারফুল টিউটোরিয়ালসে লাইক ফলো দিয়ে আমাদেরকে অবশ্যই এখানে ইনবক্স করতে পারেন। ওকে, সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।